صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী আদিম ইসলামিক ফাউন্ডেশন দক্ষিণ কেবলনগর মন্দির একটি জনসাধারণ সামাজিক সংগঠনের উদ্যোগে আজকে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় প্রসঙ্গে আলোচনার প্রথম অধিবেশন চলছে। আমি মুকাদ্দমা এবং ভূমিকা ছাড়াই, যেহেতু সময় একটা সংক্ষেপ, কিছুক্ষণের মধ্যেই দেখবেন এসারে আজান হয়ে যাবে। এই জন্য আমি যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল আহজাব, কোরআনের 30 নম্বর সূরা, এই সূরার 21 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার দূত, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, প্রত্যেক মুমিন মুসলমানের হৃদয়ের স্পন্দন, যার সৃষ্টি এই জগতের জন্য রহমত স্বরূপ, তার অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে আমি দুইটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা যদি সহায় হন, তাহলে আপনাদের সামনে এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকেই আলোচনা দিতে পারবে ইনশাআল্লাহ। দ্বীনের আলোচনা এত বেশি দরকার। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই দ্বীনের আলোচনা কেন দরকার, আমি নিজেই বলবো যে ভাই আমি 2 দিন যদি না খেয়ে থাকি আমার অবস্থা খারাপ। 2 দিন কেন, 1 ওয়াক্ত খাবার না খাইলে অবস্থা খারাপ হয়ে যায়। কি বল? মানুষের দেহের ভিতরে 2টা দিক আছে, 2টা বিষয় আছে। একটা হলো আত্মা, রূহ, আরেকটা হলো নফস। আরেকটা গঠন আছে, একটা হলো আধ্যাত্মিকতা, আরেকটা বিষয় আছে শারীরিক শক্তি সমর্থন। মানুষ না খেয়ে থাকলে শরীর দুর্বল হয়, যেটার সম্পর্ক মাটির সাথে। উদ্ভিদ আল্লাহ তাআলা বের করে দিয়েছেন উদ্ভিদ থেকে, হুয়া খালিকুনা হুয়া মালিকুনা, তিনি আমাদের খালিক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আর তিনার হুকুমেই সবকিছু হয়। তার নির্দেশে পৃথিবীর সব কিছু অস্তিত্ব হয়েছে। আমার তার হুকুমেই এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। ইদা শামসু কুবিরাত, সূর্য আলোহীন হয়ে যাবে। ইদা নুজুমু কাদারাত, তারকাগুলি, নক্ষত্র রাজিগুলো খসে খসে পড়ে যাবে। ইদাল জিবালু সুয়িরাত, পাহাড়গুলি বলা যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইদাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগর এর আগুন জ্বালিয়ে দেওয়া হবে। ইদাল কুবুরু মুসরাত, মানুষকে যখন কবর থেকে পুনরুত্থান করা হবে। ইদাল আশার উতিলাত, কিয়ামতের ভয়াবহতায় মানুষ এবং পাগল করা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। মানুষ তখন ইয়ানফসি বলবে, আর নিজের 10 মাসের গর্ভধারিণী উঠলি তার পোশাক গাভীগুলো ছুঁড়ে বলে যে চলে যাবে, ছেড়ে দিয়ে চলে যাবে, এই দিকে মায়া থাকবে না। তো তার হুকুমে এই দুনিয়া অস্তিত্ব বিদ্যমান হয়েছে, অস্তিত্ব আসছে, আবার তার একই হুকুমে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তার হুকুমে গাভী দুধ দেয়। তার হুকুমে গাছগাছালি ফলে ফুলে পুষ্প ভরে, ধনে ধান্যে পুষ্প ভরায়, ফসলাদি
এই উদ্ভিদগুলি গাছ থেকে বের হয় কার হুকুমে বলে? আল্লাহ। তার হুকুমে এই উদ্ভিদ জমিন থেকে উৎপন্ন হয়। বলা যে তার হুকুমে সূর্য আলো নিয়ে প্রতিদিন পূর্ব আকাশ থেকে উঠে। তার হুকুমে এই সূর্য আবার পশ্চিম আকাশে অস্ত যায়। এই রাত্র দিনের মালিককে আল্লাহ। ওয়া খালিকুনা ওয়া মালিকুনা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের খালিক, তিনি রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, সর্বশক্তি মহাশক্তির আধার, নিরঙ্কুশ শক্তির আধার একমাত্র ওই আল্লাহ তাআলা। আল্লাহ নিজেই বলেন আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। পৃথিবীর সমস্ত শক্তি, সমস্ত প্রতিপত্তি, সমস্ত ইজ্জত, সমস্ত সম্মান, সবকিছুর একচ্ছত্র মালিক আমি আল্লাহ। একমাত্র আমি আল্লাহ থেকেই সবাই। কার থেকে আমাদের? আল্লাহর আসমাত সম্পর্কে আমরা জানি না, আল্লাহর পরিচয় সম্পর্কে আমাদের জানা নেই। এই জন্যই সমস্যা। মালিকুল হায়াত ওয়াল মামাত, তিনি জীবনের মালিক, তিনি মৃত্যুর মালিক। মালিকুল বারাসি ওয়াস সিহাব, তিনি সুস্থতার মালিক, তিনি অসুস্থতার মালিক। মালিকুল গিনা ওয়াল ফাকর, তিনি প্রাচুর্যের মালিক, তিনি দারিদ্রতার মালিক। মালিকুল তারাক্কি ওয়াল তানাজ্জুলি, তিনি উন্নতির মালিক, তিনি অবনতির মালিক। মালিকুল ইজ্জতি ওয়াল দিল্লাতি, তিনি অপমানের মালিক, তিনি আমার বেইজ্জতের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, ওই আল্লাহ যাকে চান রাজত্বের মালিক বানায়, বাদশা বানান। আবার ওই আল্লাহ যাকে চান তানজিউল মুলকা মিম্মান তাশা, তাকে ক্ষমতার চেয়ার থেকে লাথি মেরে ফেলে দেন। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তিনি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। সত্যের মালিক কে বলেন? সেই আল্লাহর কথা কত, যার সৃষ্টি তারই হুকুম চলবে। আমার ভিতরে হুকুম চলবে কার বলেন? এই জমিনের খাজানার মালিককে আল্লাহ, ওই আসমানের খাজানার মালিককে। আবার দুনিয়া এবং আসমান, জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডলে এই খজিনা থেকে আরো বড় খজিনা, সেটা হলো জান্নাতের খজিনা। কি বলেন? জান্নাতের খজিনা। এই সব বলে একজন নিম্নমানের যে জান্নাতের আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সেই জান্নাতটা হবে 10টা দুনিয়ার সমান। কি রেখে দিয়েছে? একজন নিম্নমানের মুমিন ব্যক্তিকে যে জান্নাত দিবে, সেটা 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ আপনি আর আমার জন্য রিজার্ভ করে আল্লাহ তাআলা রেডি প্লাস রেখে দিয়েছে। তো সেই আল্লাহর পরিচয় অর্জন করার জন্য বিশেষ করে আল্লাহ হাবিব, যাকে হাবিবুল্লাহ বলা হয়, আল্লাহর মাহবুব, যাকে ভালোবাসতে পড়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, যাকে মানলে পরে আল্লাহকে মানা হয়, ফলে যা অনুসরণ করলে পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে গুনাহ মাফের ঘোষণা করা হয়েছে। আল্লাহ বলেন, আল্লাহ বলেন সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আমাকে সবাই মহব্বত করতে চায়, আমি আমাকে মহব্বত করতে চাই, চাই না আমরা? আল্লাহকে পেতে চাই। বলে যে আল্লাহর মাখলুক যদি এত সুন্দর হয়, আল্লাহর পৃথিবী যদি এত সুন্দর হয়, আল্লাহর সৃষ্টি গাছ গাছালি যদি এত সুন্দর হয়, ওই আল্লাহ তাআলার সৃষ্টি মানুষের ভিতরে নারী জাতি পুরুষ জাতির চেহারা যদি এত সুন্দর হয়, তো ওই আল্লাহ জানে কত সুন্দর। তো সবাই আল্লাহর মহব্বত পেতে চায়। আল্লাহর মহব্বত পেতে চায় কিনা? সবাই চায়। আল্লাহ বলেন অথেন্টিক একদমই ভাষা, আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, শুধু মহব্বতের দাবি করো, মহব্বতের দাবি করো, মহব্বতের দাবি করলেই তো তুমি মহব্বত আল্লাহ হতে পারবে না। এই বিষয়টা অনেকে বোঝে না। মিলাদুন নবী আসলে রবিউল আউয়াল মাসে এক শ্রেণী পাগল হয়ে থাকে, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি।
ভালোবাসি বললেই তো ভালোবাসা হয় না দোস্ত। যে যাকে ভালোবাসেন তার অনুসরণ করতে হবে। কবি বলে লাউ কানা হুব্বুকা সাদিকাল লাআতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিয়ু। বলে যে তুমি যদি কারো মহব্বতের দাবিদার হতে চাও, তুমি আল্লাহকে মহব্বত করতে চাও, আর পৃথিবীর ভিতরে সবচেয়ে রাজকীয় সম্পদ মুকুটহীন বাদশা সেই যুবক, ওই বৃদ্ধ, আমার বৃদ্ধ বনিতা কিশোর, ওই শিশু যে নাকি যার হৃদয়ের ভিতরে আল্লাহর মহব্বত দ্বারা তার কলিজাটাকে বইরা ফেলতে পারে, যার হৃদয়ের ভিতরে মহব্বত আছে, কার বলে तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खिलाफ हो गई। एक আল্লাহ রাত বলে যে আল্লাহ দুনিয়ায় অনেক ছেলে সন্তান, তারপরে আমার পাড়া প্রতিবেশী অনেক মানুষের জন্য অনেক কিছু করছি আল্লাহ, এই শেষে এসে আমি এখন দিলকে খালি করে ফেলেছি। আল্লাহ তোমার মহব্বতটাই দিলের ভিতরে স্থান দিতে চাই, তোমার মহব্বত, তোমার ভালোবাসা। তাহলে আমরা মহব্বত চাই কিনা বলেন? কার মহব্বত চাই বলেন? আল্লাহর মহব্বত যদি পেয়ে যাই তাহলে কি হবে? এই মোহাম্মদ মুজাদ্দিদুল্লাহ আশ-শামরি ভারত রহমাতুল্লাহ তার কিতাব ফাসলুস সাবিল, সেখানে একটা শের আছে, अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी, और अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ তোমাকে যদি আমি না পাই তাহলে আমি কপাল করা হতভাগা, আমি কিছুই পাই না। আমার মতো হতভাগা কপাল করা এই দুনিয়াতে নাই। जो तो मेरा तो सब मेरा, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी। আল্লাহ তোমারে যদি পেয়ে যাই, তোমার ভালোবাসা যদি পেয়ে যাই আল্লাহ, তাহলে এই জমিন আমার, এই আসমান আমার, এই পৃথিবীর সব কিছু আমারই হয়েছে। আল্লাহর মহব্বত পেয়েছে। আর আল্লাহ তাআলা এই মহব্বতের জন্য এক মানদণ্ড, এক প্র্যাকটিক্যাল, একজন বিশাল মহামনীষী, মহামানব, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য শান্তির দূত হিসেবে, দিশারি রূপে, আমাদের জীবন আদর্শ মডেল এবং এই কাম হিসেবে, আমাদের মুক্তির দিশারি হিসেবে মানবতার নবী, বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সময় দেখার কথা বলতেছি, লম্বা আলোচনা, সিরাতুন নবী। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে, সিরাতুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দিক, একটা হলো সূরত, আরেকটা হলো সিরাত। সূরত মানে আকৃতি, খুব খেয়াল করেন। আপনারা কি পূরণ করে বসে খারাপ লাগছে আপনাদের? আমি তো আমার বাপ দাদার গল্প বলতেছি নাকি? আমার বাপ দাদার গল্প যদি দেখতাম একজনও শুনতেন না। এটা কার কথা? আল্লাহ আল্লাহ রাসূলের কথা। মোতারা একটা হলো সিরাত, আরেকটা হলো সূরত। মাহে রবিউল আউয়াল আসলেই এক শ্রেণী আল্লাহ রাসূলের মহব্বতের দাবি করে, কিন্তু মায়ের মুখের ভিতরে সিগারেট। সে নাকি রাসূলকে মহব্বত করে। বন্ধু, রাসূলের যে সৌন্দর্য, রাসূলের আকৃতি, সেটাও শামায়েল তিরমিজিতে, বিশ্বনবীর জীবনীতে সব অক্ষরে লেখা আছে। আল্লাহ রাসূলের সাহাবাত ও সাহাবীরা আল্লাহ রাসূলের সৌন্দর্য বর্ণনা করেছেন। একদা পূর্ণিমার চাঁদের ভিতরে চাঁদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোবাল মোবারকের চামড়া মোবারক দেখছিলাম চাদরের নিচ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু এত সুন্দর ছিলেন, আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার রাসূল সাল্লাল্লাহু
পরে যে ইসলামের ওই বগলের দিকে স্কিনের দিকে তাকাই, আমার কাছে মনে হয়েছে পূর্ণিমার চন্দ্রের চেয়ে আমার নবী আরো বেশি সুন্দর। আল্লাহ! শুধু কি তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী একজন না একাধিক। এর ভিতরে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল কেমন সুন্দর তোমাকে জানো, আমি একটু বলি কি তোমরা জানো, কোরআনেও আছে যে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের উপরে এবং তার সৌন্দর্যের উপরে আকৃষ্ট হয়ে গেছিলেন, মুগ্ধ হয়ে গেছিলেন, বিমোহিত হয়ে গিয়েছিলেন। তখন তার কওমের সাম্প্রদায়িক নারীরা তাকে বিভিন্নভাবে কটাক্ষ কটূক্তি সমালোচনা করলো, বলছে কেমন নারী বাদশার স্ত্রী হয়ে সহধর্মিণী হয়ে একজন গোলামের উপরে আসক্ত হয়ে যায়। তখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যকে পরীক্ষা এবং চেক করানোর জন্য তাদের প্রত্যেকের হাতে এক একটা ফল দিয়েছিলেন, এক একটা ছুরি দিয়েছিলেন। কি বলেন? এরপর বলেছিলেন তোমরা যখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে তুমি এখান থেকে বের হও, কোরআনে স্পষ্ট সূরা ইউসুফের ঘটনা আছে, সবাই ফল কাটতে যায়। ইউসুফ আলাইহিস সালামকে যখন দেখলেন সবাই ফল কাটতে যায়, নিজের আঙ্গুল কেটে ফেলছে, কিন্তু খবর নেই। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সহধর্মী, আমার প্রিয় তো, আমার প্রিয় তো নবীজি কেমন সুন্দর ছিল জানি। আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি ওই জুলাইখার কলিগ মহিলা মেয়েরা যদি ইউসুফ আলাইহিস সালামের মাকানের স্থানে আমার নবীজিকে দেখতো, তাহলে তারা তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা তো ফল কাটতে যায়, আঙ্গুল কেটেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তারা দেখতো তাহলে লাওয়াহি জুলাইখা লাও রাআইনা জাবিনাহু, লাওয়াহি জুলাইখা লাও রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কদরি সুদুরি আলাল ইয়াদি। আমি খোদার কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, তাহলে জুলাইখা এবং জুলাইখার যারা বান্ধবীরা ছিল তারা সবাই বলে যে ফল কাটতো না, বরং তারা আঙ্গুল শুধু কাটতো না, তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। এমন সুন্দর আনন্দ। আমাদের আয়েশা বলেন, দেখো আমাদের নবীজির সৌন্দর্য তোমাকে কিভাবে বুঝাই। লামা শামসুন ওয়ালিল আফাকি শামসুন অশামসি ইয়াবজালু শামসিস সামাই আইন্না শামসা তাতলু বাদাল শাই ওয়া শামসি তাতলু বাদাল ফাজরি, আইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল শাই। বলে যে দিনের জন্য, দ্বীপ্রহরের জন্য, দিনের আলো উজ্জ্বলের জন্য আল্লাহ তাআলা পূর্ব আকাশ থেকে সূর্য উদিত করে, সূর্য ওঠা। বলে যে আমাদের সবার জন্য একটা সূর্য আছে। বলে শোনো, আমারও একটা সূর্য আছে। দুনিয়ার সূর্য পূর্ব আকাশ থেকে ওঠে এবং সেটা সাদিকের পরে, ফজরের নামাজের পরেই ওঠে। বলে যে আমার একটি সূর্য আছে, সেই সূর্যটা ওঠে এশারের নামাজের পরে। আল্লাহু আকবার। পূর্ণিমার চাঁদ থেকেও সূর্যের আলো তার কলমকে হারিয়ে। এই জন্য আসসাম বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদ নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইনিন কান্নামা খুলিকতা কামা তাশাউ। শোনো, পৃথিবীর কোন রত্না গর্ভা মা এমন সুন্দর আকৃতির সন্তান কোন মা জন্ম দিতে পারে নাই। দুনিয়ার এই চর্ম চোখে তুমি এমন সুন্দর মানব আর দেখবা না।
এমন সুন্দর মহান আলোক তোমার দৃষ্টিগোচর হবে না। এমন নিষ্কলুষ নিখুঁত, এমন ত্রুটিহীন, বলে যে মনে হয় যেন তিনি যে মনটা চেয়েছেন আল্লাহ তেমন করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিম আমাদেরকে দিয়েছে। কোরআন কখন দিলেন? যখন পৃথিবীতে ছিল অনাচার, হত্যা, রাহাজানি, অনৈতিকতা, অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেনাল্লাপনা, নিষ্ঠুরতা, বলে যে গোত্রপ্রীতি, গোত্র সংখ্যা, যখন মানুষ ছিল মনুষ্যত্ব ছিল না, মানব ছিল মানবতা ছিল না, বলে যে যেই যুগকে আমরা এক কথাই বলি আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ, পাপাচারের যুগ, অন্যায়ের যুগ, নিজের কন্যা সন্তানকে নিজে দাফন করত। মা মারা গেলে ভাইয়েরা কম্পিটিশন করতো, প্রতিযোগিতা করতো যে মা মারা যাওয়ার পরে কার আগে মাকে, বাপ মারা গেলে ভাইয়েরা প্রতিযোগিতা করতো কার আগে কে মাকে বিয়ে করা যায়। এমন একটি অন্ধকারাচ্ছন্ন জায়গায় পাপিষ্ঠ মানুষের মাঝে এমন এক বাতিঘর মাসাবিহুল হুদা, এমন এক দিশারি, এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ে এমন একজন মহামানব কালজয়ী, এটা যে আমি কোন বিশেষতার বিষয় লিখতে পারবো আমার আশা নাই, যেখানে আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে সর্বোচ্চ আদর্শ দিয়ে আপনাকে অধিষ্ঠিত করা হয়েছে, সুশোভিত করা হয়েছে, আপনাকে সাজানো হয়েছে, এমন এক মহামানব আপনি আর আমাকে দিলেন। আর এমন পাপাচার, অনাচার, অত্যাচার, অন্যায়ের মাঝে আল্লাহ তাআলা কামনায় যেই মানুষটার সংস্পর্শে, যেই মানুষটার সোহবতে, যেই মানুষটার জাগরণী বিপ্লবী আর বৈষম্যহীন আর সাম্যের গতিতে তার সান্নিধ্য পেয়ে ওই অন্ধকারাচ্ছন্ন, অন্ধকার প্রবল মানুষগুলো, ওই অসুস্থ হৃদয়, অসবল এবং অসুস্থ মানুষগুলো যার সংস্পর্শে যেই জীবন কাঠি, যেই শক্তি, যেই বলে যে আদর্শিত হয়ে আলোকিত হয় বিশ্ব মানবতার, বিশ্বের ইতিহাসে, বলে যে মানবতার ইতিহাসে এমন মানুষ হয়ে গেলেন যেই মানুষ কিয়ামত পর্যন্ত এমন আদর্শবান মানুষ আর মানুষ দেখে না। সেটা তারা কারা? সাহাবারা। এমন মানুষ, এমন আদর্শবান হয়ে গেলেন, নিজের স্বার্থ ছিল না। আপনি ফাউন্ডেশন প্রত্যেক মাসে বাজার করে দেন, ঈদের সময় আপনাদেরকে আলাপ করে এই যে প্রোগ্রামগুলি করতেছে, আমি বিশ্বাস করি তাদের লক্ষ্য এটাই যে বিশ্ব মানবতার মহান দূত আমাদের আইডল এবং আইকন একমাত্র কোনো দলপতি নয়, কোনো গোত্রপতি নয়, কোনো সমাজপতি নয়, কোনো ব্যক্তি সত্তা নয়, আমাদের তো পরিপূর্ণ মহামানব আইডল এবং আইকন থেকে ওরা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হতেই পারে না, আল্লাহ কিতাব দিবেন আর প্র্যাকটিক্যাল পথ দেখানোর জন্য, কিতাবকে বোঝানোর জন্য আল্লাহ কিতাবুল্লাহ দিবেন, নিজামুল্লাহ দিবেন না। তা আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন পূর্ণাঙ্গ ইতিহাস, পূর্ণাঙ্গ সভ্যতা, পূর্ণাঙ্গ চরিত্র গঠন, পূর্ণাঙ্গ তার জীবন, পূর্ণাঙ্গ তার আদর্শ, পূর্ণাঙ্গ তার আখলাক, সবকিছু ওই মহামানবের ভিতরে আল্লাহ তাআলা সমাবেশ ঘটিয়ে দিয়েছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি দিক, একটা হলো সুন্নাত, সুন্নাত কথা কিছু বললাম, আরেকটা হলো
ফজিলত আমি যে আয়াত আপনাদের সামনে খুতবা করে করেছি, সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, এর আগে যে আয়াতটা বললাম 31 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেন তোমরা যদি আমার মহব্বত পেতে চাও, ভালোবাসা পেতে চাও, শুরুতে তোমরা ভালোবাসা নবীজি, শোনো, তুমি ইচ্ছা করলেই নবী বেশি পোকাও না, আবার বেশি খাড়া খাড়াও, এমন সুন্দর চুল তুমি বানাইতে পারো না। এক হাসি সে চিন্তা করলো, নবীজি যখন চুলগুলি আসে না বাপরি চুল, তখন মাঝখান দিয়ে যে সিদ্ধিকার গায়ে কত সুন্দর লাগে, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ ঝলতেছে। আল্লাহু আকবার। তো ওই হাসি পিকাছে একটা লোহার শীত গরম করে না, এরপর মাঝখান দিয়ে দাগ। আচ্ছা বলেন তা কি সম্ভব? রাসূলের গা মোবারক, রাসূলের নাম মোবারক, রাসূলের কান মোবারক, রাসূলের জাবিন কপাল মোবারক, রাসূলের দাঁত মোবারক, রাসূলের শাফাতাইন দুই ঠোঁট মোবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো দেহের আকৃতি লাইসা বিল কাসির ওয়াল বাইন, অনেক বেশি লম্বাও ছিলেন না, খাপ্পা দেখা যাবে, অনেক বেশি বেটেও ছিলেন না, বেশি বেটে দেখা যাবে। বলেছে না, রাসূল যেমনটা হইলে সুন্দর লাগে, নবী যেমন হলে সবচেয়ে বেশি সুন্দর লাগে, তেমনই আল্লাহ তাআলা বলেছেন। আপনি ইচ্ছা করলে আপনি রাসূলের সূরত আপনারা দেখবেন। এই জন্য আল্লাহ আরেক বলেন, সূরাতে মাহবুবেরা মাহবুবেদান, সিরাতে মাহবুবেরা মাহবুবেদান। রাসূলের সূরত ভালোবাসো, হ্যাঁ ভালোবাসতে পারো, ভালোবাসতেই হবে। তবে শোনো, রসুলের যদি তুমি রসুলের ভালোবাসা পেতে চাও, আর যেই ভালোবাসার মাধ্যমে আল্লাহর মহব্বত তুমি পাইবা, তো তুমি কি করো? বলে যে তুমি রাসূল ইসলামের সিরত নয়, সিরত অর্থাৎ ইসলামের চরিত্র, ইসলামের আদর্শ তোমার ভিতরে ধারণ করো। যদি ইসলামের আদর্শ ধারণ করতে পারো, আল্লাহ নীতি বলে ফাত্তাবিউনি, হ্যাঁ আপনি জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আমি রাসূলের পদাঙ্ক অনুসরণ করে। তাহলে কয়টা লাভ? দুইটা লাভ। ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আল্লাহ রাসূলের মহব্বত অনুসরণ করতে পারে, আমি আল্লাহ তাদেরকে নিজে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু আমি আল্লাহ ভালোবাসবো তা নয়, সে যত বড় আপন হোক, যে যত বড় পাপী হোক, যত বড় গুনাহগার হোক, আমি আল্লাহ রাসূলের আমার হাবিবের ভালোবাসার বরকতে ফজিলতে আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করলেন কয়টা লাভ? দুইটা লাভ। একটা হলো আল্লাহ ভালোবাসবেন, আরেকটা কি আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন। তো পূজা সুন্নতে আহমদ পূজা বা মুহাম্মদ কাইতরা নিসবতরা। আর মিয়া তুমি বলো যে আমি আশিকে রাসূল, আশিকে রাসূল, আশিকে রাসূল, রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, অথচ তোমার অভয়, তোমার আকৃতি সারা দিনা বডির ভিতরে রাসূলের কোনো সুন্নতের সও। তুমি বলো আশিকে রাসূল, তুমি নাম দিছো সুন্নি, এটা কেমন সুন্নি? এটা তো এমন হয়ে গেল নাম রাখছে আনাস, অথচ রসে ভরা। কি বল? রসে ভরা না, আনাস রসের নাম দিছে আনাস, কোনো রস নাই। নাম রাখছে বেদানা, অথচ দানায় ভরা। কি বল? দানায় ভরা নাম রাখছে বেদানা, রসে ভরা নাম রাখছে আনারস। তোমার ভিতরে সুন্নত না আয়া, তুমি নিজের নাম রাখছে সুন্নি। আমি সুন্নি। সুন্নি কি সুন্নত ছাড়া হয়? বোকা, এটা তো হতে পারে। তো পূজা ও সুন্নতে আহমদ পূজা বা মুহাম্মদ কাইতরা নিসবতরা। তুমি কই আর রাসূলের সুন্নাত কই? আর তুমি বলতেছো তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। সাহাবারা কেমন ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে? সময় সঙ্গে এক সাহাবী, খুব খেয়াল করেন, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে হাতের ভিতর আংটি, তার অনুসরণে অন্যান্য সাহাবীরা আংটি পরা শুরু করছে। রাসূল বলেন ফেলে দাও। বলে যে সাহাবী ফেলে দিল। আরেকজন বলল খোঁজহু, আংটিটা উঠায় নাও।
সে বলে আমি আংটি উঠাবো না, যেটা আমার রসুল ফেলে দিতে পারছে। এইগুলো অনুসরণ। একবার নবীজি নামাজ দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর পরে জুতাটা খুলে ফেলছেন। রসুলের বলতেও হয় নাই, বলতেও হয় নাই, বলতে অল্প অল্প সাহাবীরা নামাজের ভিতরে জুতা খুলে ফেলছে। নামাজের পর রসুল বললেন, তোমার নামাজের ভিতরে জুতা কেন খুললাম? হুজুর আমি দেখছি এই জন্য জুতা খুলে ফেলছি। বলে যে আমার জুতার নিচে আমার সন্দেহ হয়েছে ময়লা ছিল, না পাকি ছিল, এই জন্য জুতা, আমি এই জন্য জুতা খুলেছি। কেমন অনুসরণ দেখছেন? খাইবারের যুদ্ধে সাহাবারা না জেনে গাদা পান করছে, গাদা পান করছে। বলে যে গাদা পান করার পরে সেখান থেকে সেন্ট আসতেছে। খাইবারের যুদ্ধে গোষ্ঠের ভিতরে গাদা পান করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে তারা গাদা রান্না করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলি ফেলে দাও। কোনো কথা নাই আর, যেটাকে ফেলে দিতে হবে। আয় হায়, একবারই খেয়ে ফেলি না, না না, সাথে সাথে সবগুলি খেয়ে ফেলে, সবগুলি ফেলে দিয়েছি। এক সাহাবী আংটি পরবে, স্বর্ণের আংটি। আল্লাহ রাসূল বললেন, স্বর্ণের যদি তুমি পরো তাহলে জাহান্নামের স্বর্ণের আংটা তোমাকে পরিধান করানো হবে, সুতরাং ফেলে দাও। বলে সাথে সাথে স্বর্ণের আংটি ফেলে দিয়েছে। এক সাহাবী বলল, এটা তুমি উঠাও, খুজুহু, এটা উঠাও, ওয়াতামাত্তা, এবং এটা অন্য মেয়েকে দিতে পারবা, তোমার বোনকে দিতে পারবা, তোমার মাকে দিতে পারবা। বলে যে না না না, আমার মাহবুব, আমার মাসুম, আমার হৃদয়ের স্পন্দন, যাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি, আমার রাসূল বলছে এটাকে ফেলে দিতে, সংগ্রামটি ফেলে দিয়েছি, সুতরাং এটাকে আমি আর কোনোদিন উঠাতে পারি না। ভালোবাসা কাকে বলে? জীবন দিয়ে দিয়েছে রাসূলের জন্য। হযরত আনাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে শরীক হতে পারেন নাই। আফসোস ছিল, হে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, সেখানে আমি শরীক হতে পারলাম না। আমার মতো হতভাগা তো আর কেউ নেই। সামনে যে উচ্চযুদ্ধটা আসবে সেখানেই আমি শরীক হব। উহুদের যুদ্ধ সম্পূর্ণ করে চলে আসলো। আনাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ওমর, আমার রাসূলের কি অবস্থা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের তো দুই দাম মোবারক শহীদ হয়ে গেছে, হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো শাহাদাত বরণ করতে পারেন। আনাস ইবনে মাসউদ আর সহ্য করতে পারলেন না। বলতে খোলা দরবারে নিয়ে চলে যা ভালোবাসা, তার অস্তিত্বের জন্য আমার অস্তিত্ব, যা ভালোবাসার পরশ পেলে পরে আমি মানুষটা মানুষ থাকবো। যেই নবীজি যদি দুনিয়াতে না থাকে আমার কোন অস্তিত্বের দাম নাই। সুতরাং আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আর আমি দুনিয়াতে থাকবো, এটা তো হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। আনাস ইবনে মাসউদ খোলা দরবারে নিয়ে তুমুল বেগে যুদ্ধ চলতেছে, যুদ্ধের ভিতরে চলে গেলেন। বলে একটু বসে শাহাদাত বরণ করলেন। বলে যে যুদ্ধ শেষ হওয়ার পরে দেখা গেল একটা নয়, দুইটা নয়, আঘাত, বলে যে ৮০ থেকেও বেশি আঘাত আনাস ইবনে মাসউদের শরীরের ভিতরে পাওয়া গেছে। আল্লাহ, রাসূলের ভালোবাসা কি মনে করছেন? আপনি মনে করেন জিলাপি খাইলাম আর মিলাদ করলাম, দাঁড়ায় গেলাম, হয়ে গেল সব শেষ, এটি হয়ে গেল। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলমেট, বড় লোহার বড়, ওই লোহার আংটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের ভিতরে ঢুকে পড়ছে। যুদ্ধের জন্য সরঞ্জাম কত কিছু নিতে পারে নাই, কিভাবে আংটা খোলা যায়? হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা, যুবকরা খেয়াল করো, হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে আংটা বের করলেন। এমন ভাবে কামড় দিয়েছে হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা একটা দাঁত সাথে পড়ে গেছে।
হয়েছে ওমর রাদিয়াল্লাহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আবার কামড় দিয়েছে। কামড় দেওয়ার পরে আবার টান আছে মনে তৃতীয় দাঁতটাও ছুটে খুলে পড়ে গেছে। এরপর আবার কামড় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আনটা খুলে ফেলেছেন। ওমর ইবনে কাব বলেন যে আমার যদি জীবনের আমার সব দাঁতগুলি উঠে যেত, এমনকি আমার জীবন যদি শেষ হয়ে যেত, তারপরেও আমার রাসূলের আনটা আমি খুলে ছাড়তামই ছাড়তাম। মুহাব্বত কাকে বলে? যাদের কথা ভুলে গেলেন কিন্তু আমি ভেস করিলে লোকসভাতে হোক বুঝি বড়ই রূপবান, ছাড়লে তুমি মুসলমানি নিন্দনীয় তাহাই জানি, নইলে কেন বিজাতিদের করলে এত ধর্মকর্ম সব পোশাকটিকেও বিদায় দিলে বিজাতি ভূষণ কেন করছো এত বাখান? পর কিসের অভিমান, পর কিসের ভালোবাসার দাবিদার? রুহেনায় অনুভূতি, ডক্টর ইকবাল বলে রুহেনায় অনুভূতি অন্তরে না যা আছে, রুহেনায় অনুভূতি অন্তরে না যা আছে, মুহাম্মাদের পয়গামেরও মর্যাদা নাই তোদের কাছে। মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোমার সামনে আমার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি করতেছে, গালি দিতেছে, সমাজের ভিতরে পাপাচার হইতেছে, সমাজের ভিতরে অশ্লীলতা হইতেছে, নবীর সুন্নাত নিয়ে কটাক্ষ করতেছে, কটূক্তি করতেছে। তোমার জীবন থাকতে এই জীবনের কোনো মূল্য নাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি গালি দিবে। আমার রাসূল সাল্লাল্লাহু তারা বিভিন্ন ভাবে কেউ বলেছেন, নাটকের মাধ্যমে, ছবির মাধ্যমে, বিভিন্ন ব্লগের মাধ্যমে, লেখার মাধ্যমে আমার রাসূল সাল্লাল্লাহু বিভিন্ন ভাবে কটূক্তি করেছেন, যেটা মুখেও বলা যায় না। আর আমি আর আপনি বসে আছি, रोज़े महशर क्या जवाब दे मुस्तफा के सामने? दिन की सूरज डूब रही है, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज़े महशर क्या जवाब दे मुस्तफा के सामने? রসুলের সামনে কি জবাব দিব? আমার জীবনে, আমার আদর্শে, আমার সামাজিক জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে কোথাও আমার সুন্নতের সওয়াল নাই। আমি কিভাবে রাসূলের আশি করে শুনব? আমি আপনাদেরকে একটা ঐতিহাসিক ঘটনা শুনাই। রাসূলের আদর্শ তার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জীবনে যদি সফলতা চাও, কামিয়াবি চাও, তাহলে তোমাদের একজনকে আইডল বানাতে হবে, একজনকে লিডার বানাতে হবে, একজনকে সামনে রাখতে হবে। সেই মহামানবটা কে হবে? তোমার যুবক, ও জান্নাতি যুবক, তোমার সেই আইডল হবে, আইকন হবে। বলে আমি একজন লেনিনকে মানব, আমি বলে লেনিন, তারপর কি কার্ল মার্কস, তারপরে কি এই যে মাও সেতুং, তাকে মানলো। কেউ না আমি লালনকে মানব, নাউজুবিল্লাহ। যে নবীর মুখ দিয়ে কোনোদিন দুর্গন্ধ বের হয় না, যেই নবীর নাম ছিল নিঃসম্ভ, আর তোমার লিডারের মুখে তো দুর্গন্ধ বের হয়, সেটা মাদকাসক্ত। তোমার লিডারের মুখ দিয়ে মাদকাসক্ত, মাদক খা, সে বলে রাত্রে মাদক না খেলে ঘুমাইতে পারে না। তার অনেক দিক ভালো আছে, কিন্তু বিশ্ব নবী মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি আশেপাশে একজন ব্যক্তিকে দাঁড় করাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সমতুল্য হবে না। আল্লাহ বলে সূরা আহজাব এই আয়াতটি আপনাদের সামনে পড়ছি, তোমাদের জন্য উত্তম আদর্শ উসওয়াতুন হাসানা হলো, সেটা হলো রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমরা চিনি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরাত আমরা জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনী জীবনী, মক্কি জীবনী আমাদের কোনো আইডিয়া নাই, আমাদের স্টাডি নাই, আমাদের পড়াশোনা নাই। আমরা একজন জাতি অকর্ম জাতি, আমরা জানি না
যাদের জামার ভিতরে পট্টি ছিল, যারা না খেয়ে থাকতেন, ভিখারির বেশে, কবি নজরুল বলছে ভিখারির বেশে তিনি পুরো আধা জাহান রাজত্ব করেছেন, সেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ডক্টর ইকবাল বলেন, এই ছাইতুল্য মানুষগুলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ, হুসুস বিভাগ আলোকময় জীবনকে ফলো করার কারণে তারা জিরো থেকে হিরো হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো কিছুই ছিলাম না, আমার বাপে বলতো যে উটগুলি পেট ভরায়া, আমি সারাদিন চড়াইতাম কিন্তু উটগুলির পেট ভরাইতে পারতাম না। আমি তো অথর্ব ছিলাম, আমি তো অযোগ্য ছিলাম, আমি তো অদক্ষ ছিলাম যে আমার ছাগলের পালের ছাগলগুলি পেট পুরে খাওয়ায় আনতে পারতাম না মাঠে। কিন্তু ইন্না কুন্না আযাল্লা কওমিন আ'আল্লাহু বিল ইসলাম। কিন্তু ইসলাম এবং ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ অনুসরণের মাধ্যমে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে আমি ওমর জিরো থেকে হিরো আল্লাহ হয়েছি। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নীল নদে পানি নেই, চিঠি লিখছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বরাবর চিঠি লিখছে এবং প্রতি বছর যদি নীল নদে একজন মহিলা, একজন রূপসী রমণীকে বলি না দেওয়া হয়, তখন নীল নদের ভিতরে জোয়ার বাটা আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেল। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম এবং দ্বীন তো এটাই যে তার পিছনের সমস্ত কালচার, কুসংস্কার, অপসংস্কৃতি, সমস্ত বিদআত এবং যেটা খেলাফ সুন্নাত, এইগুলিকে সবগুলিকে কি করেছে বলেন তো? বিলুপ্ত করেছে। ইসলাম তো বাতিল হক এসেছে, বাতিল পরাজিত হয়েছে, পরাস্ত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নীল নদের বরাবর চিঠি লিখলেন। আল্লাহু কাদির, আল্লাহ সব পারে। ইতিহাসের ভাষায় স্বর্ণাক্ষরে লেখা, মিন চিঠির বাক্য স্বর্ণাক্ষরে লেখা, মিন আব্দুল্লাহ ওমর ইবনে খাত্তাব ইলা মিসর ফাইন কুনতা তাদরি মিন কিবালিকা ফালা তাদরি ওয়া ইন কানা আল্লাহু ইউজিদি ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার আইয়ুজিদিয়াকা। এই হচ্ছে আমি বলছি অর্থ কি? আমি আল্লাহর বান্দা, খাত্তাবের ছেলে ওমরের পক্ষ থেকে প্রেরককে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনারা কখনো নীল না ইলা নীল মিসর, আমি ওমরের পক্ষ থেকে নীল নদের প্রতি চিঠি পাঠাইলাম। হ্যাঁ ছোট ভাই কুনতা তাদরি মিন কিবালিকা ফালা তাদরি, হ্যাঁ নীল ছোট, যদি জোয়ার বাটা তোমার পক্ষ থেকে তোমার শক্তি বলে হয়, তাহলে ফালা তাদরি, তোমার এই জোয়ার বাটা আমাদের দরকার নাই। আল্লাহু আকবার। এই জাফিল আনহার, এই যে খাল, বিল, নদী, নালা সব তার হুকুমে পানি বর্ষণ করে, আল্লাহর হুকুমেই পানি আসে, জোয়ার বাটা হয়। যদি তোমার পক্ষ থেকে জোয়ার বাটা হয়, তোমার এই পানি কত দরকার আমার ওমরের নেই। হ্যাঁ, আর শোনো, তোমার পানির জোয়ার বাটা যদি ওই আল্লাহ তাআলা জারি করেন, ফাসআল্লাহুল ওয়াহিদাল কাহ্হার আইয়ুজিদিয়াকা, ওই পরাক্রমশালী আল্লাহর কাছে আমি মামলা করতেছি, নালিশ করতেছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি, সে যেন জোয়ার বাটা জারি করে দেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাওয়ার পরে ফালকা ইলা নীল মিসর, বলে যে সিত্তাতা জিরা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তদন্তিন কালে মিশরের গভর্নর, তিনি যখন মিশরের নীল নদের ভিতরে এই চিঠি ফালাইলেন, বলে যে ফালানোর পরে 16 সিত্তাতা জিরা,
চিন্তাটা আসা যাবে না। 16 গজ অর্থাৎ 16 ফিট উঁচু হয়ে তার জোয়ারটা শুরু হয়ে গেল এবং কিয়ামত পর্যন্ত এই পানি ঝরে থাকে। তাহলে আমি আর আপনি যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ধারণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা সাহাবা কেরামকে যে নুসরত করছেন, যে সাহায্য করেছেন, আমি আর আপনার এই জাতির ফাউন্ডেশন থেকে শুরু করে এই যুবকগুলো যদি সত্যিকার অর্থে মানুষকে দেখানোর জন্য না, আপনি দান করলেন আল্লাহ মাফ করুন, আপনাদের ভিতর নাই, অনেক জায়গায় আছে বলে তো দান করে একজনে 3 জনে শুরু করে, এমন আছে না? দেখায় আমাদের ফাউন্ডেশন দান না, মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই যদি হয়, খোদা কি কসম, আল্লাহ তাআলা ওই গায়বী নুসরত, ওই পাওয়ার হাউস আমাদেরকেও দান করবেন কিনা বলেন, আরো বেশি দান করবেন, আরো বেশি দান করবেন। এই জন্য মোহতারাম সাহাবা কেরাম দেখিয়ে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কি ভালোবাসবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরাতকে ভালোবাসা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন আদর্শ, আপনি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা হিসাবে সফল ছিলেন, তিনি মনে হয় স্বামী হিসাবে সফল ছিলেন না, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হিসাবে যেমন সফল ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একভাবে পিতা হিসাবে এবং সফল ছিলেন, স্বামী হিসাবে তেমন সফল ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিচারক হিসাবে যেমন সফল ছিলেন, তিনি একজন বলে যে বিচার নেওয়ার ক্ষেত্রে যেও তেমন সফল ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ, তিনি একজন সৈনিক হিসেবে যেমন সফল ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধারণ প্রজা হিসেবে তেমন সফল ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মালিক বাদশা হিসেবে যেমন সফল ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রজা হিসেবে তেমন সফল ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দারিদ্র অবস্থায় যেমন সফল ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনাঢ্য অবস্থায় রাজত্বের মালিক যখন তখন তিনি সফল ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এতিমকে কোনোদিন কটাক্ষ করেন নাই, কোনো মানুষকে কোনো বলে যে মাজলুমকে কোনোদিন ঠকান নাই। এই জন্য তো আল্লাহর বান্দা বলেছে নবী উম্মে রাহমাত লাকুম পানে ওয়ালা মুরাদে গরিবু কি বরলানে ওয়ালা यतीमों का वली और गुलामों का मौला उतर कर हिरा से सोए को आया और मस्काए की नियासत लाया। यतीमेर ওলি নবীদের উৎপাদন করছে, গোলামের দাসের মনির হিসেবে তিনি সফল ছিলেন। আরে তোমার কবি, তুমি কবিকে মানবা, আর তোমার কবি তো অনেক সুন্দর সুন্দর কবিতা লেখে, কিন্তু কবিতার বাইরে তার জীবন নিয়ে আলোচনা করা যায় না। তিনি রাত্রে নারীবাজি করে, আল্লাহ মাফ করুন। তোমার লিডার, তোমার লিডারশিপটা, তোমার লিডারের লিডারশিপটা অনেক ভালো, কিন্তু বাহিরে অন্য বিষয় নিয়ে তিনি স্বামী হিসাবে কেবল ওই নিয়ে আলোচনা করা যায় না, তার স্ত্রী তার জন্য সমালোচনা করে, বিতর্কিত। বলে যে তুমি তোমার আয়না, তুমি মানছো তাকে, বলে যে তার অনেক সুন্দর মনোবলী, কথা শুনতে অনেক ভালো লাগে, কিন্তু তুমি কথার বাইরে বিতর্ক আমল খুঁজতে গেলে দেখা যায় তার আমলের ভিতরে কিছুই পাওয়া যায়। এই জন্য হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আবিসিয়ায় যখন তিনি হিজরত করেন, তখন জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলাকে যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করতে গেলেন, নাজ্জাশীকে তারা বিভিন্নভাবে বুঝাইতেছিলেন যে আপনার যাদেরকে জায়গা দিছে, নাজ্জাশী বাদশাকে বলছে এরা তো আপনার দ্বীনকে ছেড়ে দিয়েছে, ঈসা আলাইহিস সালামের গালি দেয়, ইত্যাদি ইত্যাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের নামে অনেক কিছু বলছে। তখন জাফর ইবনে আবু তালেব বলছিলেন আইয়ুহা মালিক, পুরো সবার ভিতরে দাঁড়িয়ে গেলেন জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আইয়ুহা মালিক ইন্না কুন্না কওমান আলা জাহিলিয়্যাতি নাবুদুল আসনাম ওয়া নাকুলুল মাইতাতা ওয়া নাতিল ফাওয়াহিশ ওয়া নুসরিউল জিওয়ার ওয়া ইয়াকুলুল কাওয়িয়্যু মিন্না দাঈফা। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা ঐতিহাসিক সেই ভাষণ, সেই কথাটাই বলছিলেন নাজ্জাশীর সামনে, নাজ্জাশী কথা শুনে আমাদের রাসূলের নামে সমালোচনা করে, আমাদের রাসূলকে তারা একটু শোনে, তিনি তো তিনি আমরা যখন অন্যায় অবিচার নিষ্ঠুরতা পাষণ্ডতা একেবারে সর্বশেষ এক ঘাটের ভিতরে পানি খাওয়া তুচ্ছ খাইয়ে নিয়া তুচ্ছ যুগ আমরা যুদ্ধ করতাম, বলে যে পত্রপ্রীতি আর কত সংঘাতের ভিতরে আমরা ছিলাম, বলে যে অসিরত করে যেত যে আমি তো প্রতিশোধ নিতে পারি নাই, সন্তানদেরকে বলতো যে তোমরা প্রতিশোধ নিবা। এমন বর্বর যুগে, এমন অন্ধকারাচ্ছন্ন যুগের ভিতরে আমার রাসূল যখন আসলেন,
বলেছেন তিনি আমাদেরকে কি দিয়েছেন জানেন? না বুঝে রাস্তা আমরা মূর্তি পূজা করতাম, নিজেরা মূর্তি বানাইতাম, নিজেরা পূজা করতাম, অনাকুলের মাধ্যমে আমরা মুর্দা খাইতাম, মৃত্যু খাইতাম, মরা 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 পশু খাইতাম, অনাকুল পাওয়া হিসাব এমন কোন মাদক নাই আমরা খাইতাম না, যত ধরনের ভ্রান্তের মাদক আমরা খাইতাম। আমি নারী বিদ্বেষী ছিলাম, আপনারা একেবারে দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট নিকৃষ্ট একেবারে সবচেয়ে দেহারপনা বেলাল্লাপনার অবগতভাবে মনোযোগ নিমজ্জিত ছিলাম। এমন অবস্থায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো এমন ছিলাম, এমন জানেন ছিলাম, বলে যে আমরা কি করতাম? বলে যে আমাদের ভিতরে ইয়াকুলু কাওয়িয়্যু মিন্না দাইফা, দুর্বলদেরকে সবলরা খেয়ে ফেলত। একটি বছরে ওয়াবাকিনা আলা যালিকা হাত্তা বা'আসাল্লাহু ইলাইনা রাসূলান না'রিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আতাকাহু ওয়া ক্বাদ আমানা বিসিদকিল হাদিস ওয়া আদাইল আমানা ওয়া সিলাতির রাহম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন যে আমাদেরকে কি বলেন? বলতে আমাদের রাসূল সত্যিই দূত, আমরা তার বংশকে চিনি, তার বংশকে চিনি। পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম বংশ, উৎকৃষ্ট বংশ কুরাইশ বংশ, তার ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট বংশ হাশিমের বংশ। তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মানাফ, হুসাইন ইবনে কিলাব ইবনে মুররা বিন কাআব ইবনে লুআই ইবনে খালিদ, ফাহদ বিন মালিক বিন নাযর বিন কিরাম, খুজাইমা মুতলাকা বিন ইলিয়াস বিন নাযর বিন মাযর বিন মাআদ বিন আব্বাস। এভাবে করে সবচেয়ে উৎকৃষ্ট বংশের ভিতরে আমার নবী মুহাম্মদ বিশ্বনবী মানবতার নবী মুহাম্মদ আরবি আমাদেরকে মানবতার দাওয়াত দিলেন, আমাদেরকে এক আল্লাহর দিকে তাআলা ইলাল্লাহি ওয়াহদাহু। আমরা তো এক আল্লাহকে স্বীকার করি না, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই, লা নিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু, তার কোনো সমকক্ষ নাই, তার কোনো সমতুল্য নাই, লা মিসলা লাহু ওয়া লা মিসালা লাহু, তার কোনো মেটাল নাই, তার কোনো নমুনা নাই, তার কোনো নজির নাই, লা শিবহা লাহু ওয়া লা শাবিহা লাহু, লাইসা কামিসলিহি শাইউন, তার কোনো মেটাল নাই, বলে লা মিসলা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা শিবহা লাহু, তার কোনো সাদৃশ্য নাই, বলে যে লা হাদ্দা লাহু ওয়া লা আসরা লাহু ওয়া লা আসিরা, বলে যে ওয়া লা ওয়াসিলা লাহু, তার কোনো ওজির নাই, তার কোনো ওজির নাই, লা মাসিলা লাহু, তার কোনো সাহায্য নাই, তিনি ইয়াকুল আমর, তার হুকুম হুকুম, ওয়াফাসল ফসল, তার সিদ্ধান্তই সিদ্ধান্ত, মানে তার হুকুমেই সব হয়। এই আসমানের জায়গায় পৃথিবীহীন আছে, তার হুকুমেই সূর্য পূব থেকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, তার হুকুমেই হয়। ওই এক আল্লাহ থেকে বাসুদা গাছপালা থেকে ওই একমাত্র মুহাম্মদ আলাইহিস সালাম আমাদেরকে ওই এক আল্লাহর দিকেই আমাদেরকে রাহবারি করেছেন, দিশা দেখাইছেন, এবং ঈসা আলাইহিস সালামের সম্পর্কে ততটুকুই বলেছেন যতটুকু আল্লাহ তাআলা অতটুকুই বলতে বলেছেন, যতটুকু আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নাচচাষী অভিভূত হয়ে গেলেন। নাচচাষী বললেন যতদিন পর্যন্ত তারা আমি আছি ততদিন পর্যন্ত এই লোকগুলি থাকবে, আর কোনো কথায় কাজ হবে না। ও ভাই, রাসূল সাল্লাল্লাহু জীবনী আপনি দেখেন, সাহাবায়ে কেরামের জীবনী। এক সাহাবী বলেন যে আমি ইসলাম, হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা সুয়ার মিন হায়াত সাহাবাদের ঘটনা আসছে যে আমি মুসলমান হলাম কেমনে জানো? বলে যে আমি যখন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলাকে দেখলাম, তার একটা অঙ্গ প্রত্যঙ্গগুলি কাঁপতেছিল, তার বলতেছিল হিয়া তাকুন আতাকুনু মা তুহিব্বু আন তাকুনা আইয়াকুনা মাকানুকা মুহাম্মদ আন তাকুনা মাকানুকা মুহাম্মদ, তুমি কি এটা ভালোবাসো যে তোমার জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে? বলে যে 40 জন তীরন্দাজ চারিদিকে তীর মারছিল, আর শুলিতে চড়াইছে। এমন অবস্থায় খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হযরত সাঈদ ইবনে আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি দেখতেছিলাম, আমি ওই সময় কাফের, আমি অন্যদের মতো এমন ভিড় তাকে দেখতেছিলাম যে কি করে দেখি লোকেরা তার অঙ্গ কাটতেছিলেন, ডান হাতের আঙ্গুলগুলি প্রথম কাটলেন, কবজা পর্যন্ত তারা এত বড় দিন ছেড়ে দেয় না, সে দিন ছাড়বে না। লাস্টে তারা বলতেছিল, কাটতেছিল, হাতগুলি কাটতেছিল, পাগুলি কাটতেছিল, পায়ে আঙ্গুলগুলি কাটতেছিল। যুবক ভাইয়ারা, আমরা দিনের জন্য কি দিয়েছি বলে? কিছুই দিতে পারি নাই। অঙ্গ প্রত্যঙ্গগুলি কাটতেছিল, বলে যে তুমি কি এতটুকু শুধু শুধু বলো যে তোমার জায়গায় তুমি যে শুনিতে চলে আসো, তুমি জানো এখানে রাসূলকে আনা সম্ভব না, তুমি শুধু বলো যে তোমার জায়গায় মুহাম্মদ আরবি হোক। তখন খুবাইব ইবনে আদি এই কাটা শরীর দিয়া ক্ষত বিক্ষিপ্ত মণ্ডিত শরীর দিয়া বলতেছিলেন, আল্লাহ আল্লাহ
الله ما أحب أن أكون آمنا في أهلي وولدي وأن محمدا تشوفه شوكة صور من حياة الصحابة عبد الرحمن الباشا লিখছেন রাসূলের জীবনী তখন খুবাইব ইবনে আদি বলতেছিলেন খোদা কি কসম আল্লাহ জাতের ইজ্জতের কসম সম্পদের নাম নিয়ে শপথ করে বলছি আমি এটাও পছন্দ করি না যাতে একদিনের জন্য আমার পরিবারের ভিতরে শান্তিতে থাকবো নিরাপত্তায় থাকবো নিরাপদ থাকবো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের ভিতরে কাঁটা ঢুকতে এই কাঁটাটা আমি সহ্য করতে পারবো না আমি সহ্য করতে পারবো जहां टूटे जमीन टूटे सारे आलम पलट जाए नामुमकिन है मोहब्बत में कदम अपना फिसल जाए এই জমিন চুরচুর হয়ে যাবে এই দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিন্তু আমার ঘটনা যাবে কিন্তু বিশ্বনবীর দাঁড়িয়ে আবার টিকে যাবে আর পাকিস্তানের ঘটনা হলো সাইদ আমার পাকিস্তানের অলরাউন্ডার খেলোয়াড় এই দাওয়াত তাবলীগের নামটা আসার পরে পেপসি গ্রুপ বলছিল আপনি কি দাঁড়িয়ে না একটু মন করবেন শুরু করবেন আপনাকে 2 কোটি রুপি দিবেন সে বলছে 2 কোটি রুপি না যদি পুরো পৃথিবীও দিয়ে দাও আমার নবীর সুন্নাত আছে নকশে কদম নবী কে नक्शे कदम नबी के जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते मोमिन जो बेदा नक्शे कापे पाए नबी हो तेरे कदम आज लिया उनका खजीना पर सुन्नत नबी की करे पाए नबी उम्मा तू पास निकल जाएगा फिर उसका सफीना এই জন্য যদি তুমি জান্নাত পেতে চাও তাহলে সুন্নাত জান্নাতি হতে চাও তাহলে সুন্নাত দাও পুরো বিশ্ব একদিকে পুরো পৃথিবী একদিকে বাপে বলে আমার আগে দাঁড়িয়ে দেখা বলা নেই বাপের দেখার সময় আমার নাই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বীনের পথে আসেন তখন তার মা অবসর করলেন কখন ছিল মা তামু ওয়া তাশরাবু হাত্তা তামুতা ওয়ানা আদাউ দীনি আমার মা বলল যে তুমি যদি মুহাম্মাদের দ্বীন না ছাড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমি অনশন করলাম আমি একটু পানিও খাবো না একটু খাবারও খাবো না ইন্দা যালিকা এই অবস্থা যখন আমি দেখলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলে আমার মা বলল ইয়া আম্মা লা শাদীদু হুব্বি তোমাকে আমি প্রচন্ড রকমের ভালোবাসি তবে শোনো আশহাদু হুব্বালিল্লাহি ওয়া রাসূলিহি কিন্তু আমার রাসূলকে আল্লাহকে আল্লাহ রাসূলকে 5 কোটি 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 গুণ বেশি ভালোবাসি ওমা শোনো আল্লাহ আইয়াকুনা লাকি আলফু নাফসিন খরাজাত নাফসান বাদা নাফসিন খরাজাত নাফসান বাদা নাফসিন লা আদাউ দীনি বলে মা তোমার যদি একটা জীবন না দাও একটা জীবন দাও শুধু তা নয় বরং মা তোমার যদি এরকম 1000 জীবন হয় আর আমি মুহাম্মদ আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করি দ্বীন ইসলাম এবং ঈমান দাবিদার হয়েছি এই জন্য তুমি অনশন করে একটা জীবন না বরং তোমার যদি 1000 জীবন আলকুলাস ফাকাত নাফসান বাদা নাফসিন একের পর এক অনশন করে দিয়ে দাও তারপরেও তো আমার নবীর দ্বীনকে আমার নবীর সুন্নাতকে আমি ছাড়বো না ছাড়তে পারি না परेशानी ने तरीकत रूह को दरिया कर दिया दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया जो न थे गुजरा पर और के हाथी बन गए क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया बकरी पागल যে যারা একেবারে জিরো ছিল জিরো এমন পরশ এর স্পর্শ পেয়ে গেলেন নবী ইসলামের সংস্পর্শ এই মানবতার মুক্তির দূতের অনুসরণ কেমন পর্যন্ত যারা যেভাবে করবে আল্লাহর হাবিবের অনুসরণ তারাও যদি জিরো থাকে তারাও আল্লাহ তাআলা হিরো বানাবেন এই জন্য আদিম ফাউন্ডেশন সেটাই আমরা লালন করি কি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও হিলফুল ফুজুল কায়েম করেছে হিলফুল ফুজুল মানে এইটারই একটি ভার্সন হলো কি আদিম ফাউন্ডেশন
নাম ভিন্ন, কিন্তু ওই সর্বত হিলফুল ফুজুলের উপর কি বলে হারাম ফুজুল, হালাল মানে সফল প্রত্যয় ব্যক্ত হওয়া। আমাদের দাদা তবলিগের একজন মুরব্বী আছে ছিলেন, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বড় মাকাম দান করুন, ডক্টর লুৎফর রহমান। তিনি বলছেন তিনটা কাম যাদের ভিতরে নাই, তিনটা আমল যার ভিতরে নাই, সে তো এই দিনের আকিল ফাউন্ডেশন বলেন আর যত ফাউন্ডেশন বলেন যত দিন তার দাবি করতে পারে না, সেটা তো দায়ী হিসাবে দাবি করতে পারে না। আমরা দায়ী হিসাবে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সব ভাই বন্ধুকে কবুল করো। এক নম্বর তাসবিহা, সন্ন্যার জন্য তিন তাসবিহ আমল। দুই নম্বর তেলাওয়াত, ছক্কা দিয়া কোরআন কারীমের তেলাওয়াত। কোরআনের কারীম হলো রবিউল মুমিনিন বলছে মালিক মদিনা, মুমিনের বসন্ত, কামা আন্নাল গায়সা রবিউল আরদ, যেমন কি জমিনের বসন্ত বৃষ্টি পানি। তো কোরআন হলো আমাদের হৃদয়ের বসন্ত। প্রত্যেক দিন শুধুমাত্র তেলাওয়াত না, বরং তেলাওয়াত তাদাব্বুরের সাথে। আর আল্লাহর কোরআন যে তাদাব্বুরের সাথে তেলাওয়াত করবে, খোদার কসম, সে আল্লাহর মহব্বত ওয়ালা হয়ে যাবে। তিন নম্বর হলো তাহাজ্জুদ, এটা পার্সোনাল আমল। এই তিন আমল যেই দাঁড়িয়ে ভিতরে হবে, আমরা রাজি আছি ইনশাআল্লাহ? এক নম্বর তাসবিহ, দুই নম্বর তেলাওয়াত। আজকে আমরা কোরআন যারা পড়তে পারি তারাও পড়ি না, সময় নাই, ব্যস্ত, BUSY বিজি। আরে বাবা রে বাবা, আপনি এত বিজি, আপনি 10টা চ্যানেলের খবর না দেখলে আমার ঘুম হয় না, 3টা নাম করা পত্রিকা, এমনকি ইংরেজি পত্রিকা ডেইলি একটা না দেখলে আমার ঘুম হয় না। অথচ আল্লাহর কোরআন পড়তে আপনি সব 5 মিনিট পড়েন দৈনিক। আমাদের চ্যানেল দেখে আমার সামনে উপস্থিত আল্লাহ তাআলা তার হায়াত এবং আখিরাত, তিনি একটা কথা বলেন যে ভাই একেবারে 2.5 ঘন্টা 3 ঘন্টা দেওয়া লাগবে না, আমরা অল্প সময় আল্লাহ রাস্তায় দেয়, নমুনা হয়ে যাবে, নমুনা হয়ে যাবে। আপনি প্রতিদিন 5 মিনিট 10 মিনিট কোরআন না করেন, কি বলে করা যাবে ইনশাআল্লাহ? আরেকটা হলো তাহাজ্জুদ নামাজ, পাওয়ারফুল নামাজ। এজন্য মহতারাম, লম্বা আলোচনার সময় তো কথা, আল্লাহ তাআলা আমাদেরকে ওই যে আয়াত করেছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের সূরা আহজাবের 21 নম্বর আয়াত, আল্লাহ বলেন তোমাদের জন্য জীবনের উত্তম মডেল আদর্শ রেখেছে, উসওয়াতুন হাসানাহ রয়েছে তোমাদের রাসূল রাসূল। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে আল্লাহর মহব্বত পেতে চাই? আল্লাহ তাআলা সব ভাই বন্ধুকে বলবে এই সংক্ষেপ আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমি ওদেরকে গুনাহগারকে আমাকে তৌফিক দান করুন, এবং যে কথা যদি কোনো ইখলাস পরিহিত কোনো কথা হয়ে থাকে আল্লাহ তাআলা এই অনুষ্ঠান থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এখন সময় হয়ে গেছে, আমরা জরুরত থেকে খালি দোয়া করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।